গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদের জন্য নিয়ে এসেছি সকাল সকাল একটা বিগ ব্রেকিং আপডেট। তো প্রথমত আপনাদের বলতে চাই যে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অলমোস্ট 1.5 থেকে 2 বছর কিন্তু আমাদের কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলগুলো বন্ধ রয়েছে। তো পশ্চিমবঙ্গে খুলতে চলেছে 1.5 থেকে 2 বছর পর। একদমই আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিচ্ছি, 1.5 থেকে 2 বছর পর অফলাইনে ক্লাস চালু হতে চলেছে। তো অফলাইনে ক্লাসের জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে সেখানে এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই বিষয়ে কি হতে চলেছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো অলমোস্ট 1.5 থেকে 2 বছর পর কিন্তু অফলাইনে ক্লাস শুরু হতে চলেছে সমস্ত কোভিড বিধি বা কোভিড প্রোটোকল মেনটেন করে। তো চলুন অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। 1.5 থেকে 2 বছর পর খুলতে চলেছে অবশেষে আপনাদের যে কলেজ এবং ইউনিভার্সিটির ক্যাম্পাস। তো কোন ডিপার্টমেন্টে শুরু হচ্ছে দেখুন, পলিটেকনিক শুরু হচ্ছে। রাজ্যে প্রথম কোনো কলেজ খোলার বিজ্ঞপ্তি জারি হলো এবং এর সাথে জেনারেল যে কলেজ বা ডিগ্রি কলেজগুলো রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে তার একটা কিন্তু কোরিলেশন অবশ্যই রয়েছে। তো দেখুন, রাজ্যে প্রথম কোনো কলেজ খোলার বিজ্ঞপ্তি জারি হলো, তবে সাধারণ ডিগ্রি কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, আইটিআই পলিটেকনিক কলেজগুলি খুলে দেওয়া হলো। 1.5-2 বছর পরে এই প্রথম কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার বিজ্ঞপ্তি জারি করা হলো। কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন স্যানিটাইজেশনের পর সোমবারই খুলছে আইটিআই। পুরোদস্তুর প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দেওয়া যাবে বলে জানাচ্ছেন তারা। পড়ুয়ারাও নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে পরিকল্পনা মতো কলেজে যাওয়া শুরু করবেন। পলিটেকনিক কলেজগুলিতে যে ধরনের পেশাগত ও কারিগরি শিক্ষা দেওয়া হয় তার পাঠ হাতে কলমে না হলে সমস্যা। এটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এমন কিছু কোর্সেস রয়েছে যা প্র্যাকটিক্যালটা খুবই জরুরি। শুধুমাত্র থিওরি পড়ে একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারে না, তার সাথে সাথে তাদেরকে প্রয়োজন সেটা হলো প্র্যাকটিক্যালের কাজ এবং হাতে কলমে শেখা। 1.5 বছরের বেশি সময় ধরে ক্যাম্পাস বন্ধ, অনলাইনে পড়াশোনায় অনেক পার্টি ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল পড়ুয়াদের তরফে। সাধারণ ডিগ্রি কলেজের পাশাপাশি অবিলম্বে পলিটেকনিক কলেজগুলি খোলার দাবিও জোরালোভাবে জানায় ছাত্র সংগঠনগুলি। এই প্রেক্ষিতে পলিটেকনিক কলেজ খোলার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আপাতত কোভিড বিধি মেনে পড়ুয়াদের ধাপে ধাপে আসার কথা বলা হয়েছে। সব পড়ুয়াকে রোজ ডাকার প্রয়োজন নেই। নির্দিষ্ট বিধি মেনে মাস্ক ইত্যাদি ব্যবহার করে ক্লাস শুরু করতে বলা হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যাচে ভাগ করা হবে। সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে হয়তো 30 জন পড়ুয়া কোনো কলেজে আসতে পারবেন, বাকি 50 জন পড়ুয়া হয়তো পরে আসবেন। অর্থাৎ আমি এটা 80 জন যদি কোনো ইনস্টিটিউটে কোনো ডিপার্টমেন্ট থাকে সেই ওয়াইজ বললাম। অর্থাৎ সপ্তাহে এক এক দিন এক একটা পড়ুয়া আসবেন এবং তারা সেই জিনিসগুলো হাতে কলমে শিখে যাবেন। তো আপাতত কী করতে বলা হচ্ছে দেখুন, রাজ্যে 100 আইটিআই পলিটেকনিক কলেজে 1030 পড়ুয়া পড়াশোনা করে। রাজ্য জুড়ে সাধারণ প্রবেশিকার মাধ্যমে ভর্তি হন তারা। কলেজ বেছে নেওয়ার সুযোগ মেলে পরীক্ষার ফলের ভিত্তিতে। অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো প্রতিষ্ঠানে পড়ার জন্য অনেকে বাড়ি ছেড়ে দূরে থাকেন। অন্যদিকে রাজ্যে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত করোনার বিধিনিষেধ কার্যকর। ট্রেন চলাচল নিয়মিত হয়নি। হোস্টেল খোলার ব্যাপারেও কোনো আলোচনা হয়নি। সব মিলিয়ে সোমবার ক্লাস শুরু হলো। আদতে কতজন পড়ুয়া ক্যাম্পাসে আসতে পারবেন তা নিয়ে ভালো মতো সংশয় তৈরি হয়েছে কর্তৃপক্ষের কাছে। সুতরাং এখানে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে, প্রথমত আপনারা দেখুন যে সেই হিসেবে ট্রেন থেকে শুরু করে বাদবাকি সেগুলো এখনও স্বাভাবিক নিয়মে চলছে না এবং হোস্টেল যে খোলার ব্যাপারটা সেটাও কিন্তু যথেষ্ট দোলাচলের মধ্যে রয়েছে। তাহলে অনেক স্টুডেন্টস বাইরে গিয়ে পড়াশোনা করে, সেই সমস্ত স্টুডেন্টসরা কীভাবে সেখানে গিয়ে পড়াশোনা করবেন? হোস্টেলে তো তাদের থাকতে হবে, বাড়ি থেকে তো তারা যাতায়াত করতে পারবেন না। আর ঠিক এইখানেই হচ্ছে যারা জেনারেল ডিগ্রি কলেজ রয়েছেন বা ইউনিভার্সিটি রয়েছেন সেখানে তো পড়ুয়াদের সংখ্যাটা আরও বেশি। তাহলে সেখানে কিন্তু বলা হয়েছে পুজোর পর, অর্থাৎ পুজোর পরে কিন্তু আপনাদের সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে সবটা খুলে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। কিন্তু তার আগে এই পলিটেকনিকটা আমার মতে হতে চলেছে একটা ট্রেলার। অর্থাৎ এই পলিটেকনিক কলেজ এবং ইউনিভার্সিটি রিওপেনিং করে দেখা হবে যে সেখানে কত শতাংশ স্টুডেন্টস আসতে পারছে বা সেখানে আবার নতুন করে সংক্রমণ বাড়ছে কিনা। সুতরাং সবটা দেখে কিন্তু এই বাদবাকি যে কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল রিওপেনিংয়ের ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা করা হবে। আর সেজন্যই বলছিলাম যে এর সাথে কিন্তু একটা কোরিলেশন রয়েছে জেনারেল ডিগ্রি কলেজের। তো ভিডিওটি এই পর্যন্ত রইল। এরপর অনেকগুলো ভিডিও আজকে আসতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।